সব নবীর বৈশিষ্ট্য 10টি, সব নবীর বৈশিষ্ট্য 10টি, সব নবীর শিষ্টাচার 10টি। 1, দাড়ি বড় করা, কাটা হবে না, ছাঁটা হবে না। 2, মুছ কেটে ফেলতে হবে, চেঁচে ফেলতে হবে না। 3, অজু গোসলের সময়, পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ওদের টয়লেটে পানি থাকে না, ওদের টয়লেটে পানি থাকে না। বার্মিংহামে গেছি সাইদকে সাথে করে, তো এখন আমি বলছি সাইদ টয়লেটে যেতে হবে, যে বলছে ওস্তাজি টয়লেটে পানি নেই যে। বলো কি? তাহলে পবিত্রতা মানে টিস্যু দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ওর বৈশিষ্ট্যের সাথে আমাদের বৈশিষ্ট্যের কোনো মিল নেই। ওরা আফসোস করে বলেছিল, ধিক্কার দিয়ে, ঘৃণা করে, আফসোস করে নাই, ঘৃণা করে বলেছিল, সালমান ফার্সি জি তোমার নবী বড় মানুষ। ছি, কে বলেছে বড় মানুষ? আরে ও পেশাব করা শিখায়, ও পায়খানা করা শিখায়, ও বলে যে বাম হাতে পানি খরচ করতে হবে, পেশাব পায়খানা শিখায় যে সে বড় মানুষ? এটা কথা হলো? তখন সালমান ফার্সি বলছেন, জি আমার নবী বলেছেন পেশাব পায়খানায় বসলে কেবলার ব্যাপারে বিবেচনা করতে হবে। আমার নবী বলেছেন পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি না থাকলে 3টি ঢেল ব্যবহার করতে হবে। আমার নবী বলেছেন ডান হাতে পবিত্রতা অর্জন করা যাবে না, বাম হাত দিয়ে করতে হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, গোবর দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে, করতে হবে। এর নাম শিষ্টাচার, এর নাম শিষ্টাচার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচারের দাম আছে। বিবাহ পড়াতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচারে। মেয়ের কাছে বিবাহ পড়াতে যেতে হবে না। মেয়ের কাছে, কুষ্টিয়া জেলাতে মেয়ের কাছে বিবাহ পড়াতে যায়, চ্যাংড়া ছুল্লু বরের কাছ থেকে দৌড়িয়ে উঠে যায় ওখানে, আর মেয়েটার কাছে গিয়ে বলে এত টাকা নগদ, এত টাকা বাকি, অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলে কবুল করলাম। 3 বার বলে, তারপর পুরুষের বৈঠকে আসে, এই ছেলে চলে যায় রংপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, এরকম বৈঠকে। ওরা ভিতরে গেছে, তারপরে এসেছে এখানে, যেখানে বর বসে আছে। বর কিভাবে বসে আছে এ দেখো। বর কথা বলতে পারবে না, অবাক কথা। বর কথা বললে বর বেয়াদব। আরে বর দিবে মোহর আর আপনি কথা বলবেন, সবই যে উল্টে আছে। শিষ্টাচার কি জিনিস কেউ যে বিবেচনা করতে পারলো না। এবার মহিলার ওখান থেকে এসে সবাই দাঁড়িয়ে আছে, তো যারা বসে আছে তারা বলছে আপনারা কে? তখন বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। অবাক কথা, গোটা বৈঠক বলছে বসেন, কারো 5 পয়সা দাম নেই। মেয়ের বাপ বিবাহ দিবে, আগে থেকে আলোচনা হয়ে আছে, মানে ফাইনাল হয়ে আছে, কোনো সমস্যা নেই। এরপরেও মেয়ের বাপ যদি যায়, একাই যাবে যেখানে মেয়ে আছে। আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি, যান, যাবে। আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি, হেসে উঠেছে, যাবেন। আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি, চুপ আছে, যাবেন। আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি, কেঁদে উঠেছে, বিবাহ পড়ানো যাবে না, এটা বাতিল। বরকে সামনে রেখে, 2 জন সাক্ষী রেখে আগে খুতবা হবে, তারপর মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত নগদ, এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। এর নাম বিবাহ। 2 জন সাক্ষী শুনবে। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলা যায়, আমার মেয়ে এত নগদ বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। আবার বলবে আমার মেয়ে রাজি। তখনও বলবে তুমি কবুল করো। তখনও কবুল বলবে কবুল করলাম। এর নাম বিবাহ। বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকুম ওয়া জামা বাইনাকুম ফি খায়রিন। দোয়া পড়ে বৈঠক শেষ করবে, তার নাম ছিল বিবাহ। নিয়ম নীতি সব উল্টে গেছে।
শিষ্টাচার বলে কোনো জিনিস নাই। সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে শিষ্টাচার, বের হতে হবে সালাম দিয়ে শিষ্টাচার, ডান পায়ের জুতো আগে পরাতে হবে শিষ্টাচার, বাম পায়ের জুতো আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। ইসলাম ধর্ম পুরোটাই শিষ্টাচার। মানুষের সামনে কথা বলতে হবে আসসালামু আলাইকুম আগে বলতে হবে, তারপর কোনো কথা বলবে, এর নাম শিষ্টাচার। উঠে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা শিষ্টাচার নয়। সম্মানিত দিনী ভাই বোন, তোমাদের সাথে দুটি কথা ছিল, এইটুকু বলার পরে এবার গুরুত্বপূর্ণ কথায় আসছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সংক্ষিপ্ত আলোচনায় সিয়াম ব্যবহার করব, রোজা নয়। রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা, সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কর্ম থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। শুনুন, বিরত থাকার নাম সিয়াম, বিরত থাকার নাম সিয়াম। রোজা মানে হলো উপবাস থাকা। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ কথাটি পেশ করতে গিয়ে বলছি, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম, যার কোনো ইবাদতের সাথে মিল নেই, যার কোনো ইবাদতের সাথে মিল নেই, তার নাম হলো সিয়াম। এক মিনিট। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, মরনি বে আমালিন, আল্লাহর নবী আপনি আমাকে একটু আমলের কথা বলেন, আমি আমল করলেই জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসম ফাইনুলাম ইদলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। শুনুন দিনী ভাই, শুনেন। এ মেয়ে, কথা বলছো কেন? শোনো, তোমার কথাই তো বলছি, শরম পাও না কেন? দিনী বৈঠকে এসে কথা বলো কেন? আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলি, আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে উঠে চলে যায়, আপনি মুখ খুলবেন না, একবারে চুপচাপ থাকবেন, মুখখান বন্ধ করে রাখবেন। যাক, আর একজন আপনার গায়ের উপর দিয়ে চলে যাক, তবু আপনি মুখ খুলবেন না। এই ছেলে, এটার নাম সিয়াম, এটা হলো হজ। হজ এবাদত সিয়ামের সমপর্যায়? জি না। এটা হলো সিয়াম, এটা হলো সালাত, নামাজ। নামাজ হলো সিয়ামের সমপর্যায় এবাদত? জি না। এটা হলো দান, এটা হলো সিয়াম, দান সিয়ামের সমপর্যায়? জি না। এটা হলো কোরআন তেলাওয়াত, এটা হলো সিয়াম, কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়? জি না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছেন। ওমামা, এবাদতের জগতে এমন কোন এবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। তাহলে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত কি? সিয়াম। আরেকটু, ওমামা বলছেন, আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা হলো হজ, এটা হলো সিয়াম। হজকে বলা যাবে না এটা হলো সিয়ামের মতো, মানে এটা ভিন্ন ধরনের। দুইটা হাদিস গেল। তিন, আল্লাহর নবী বলছেন, যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতারা ডাকবেন। জান্নাতে একটি দরজা 8টি, জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি, জাহান্নামে একটি দরজা 7টি। তো দানের জন্য একটা দরজা আছে, হজের জন্য একটা দরজা আছে, সালাতের জন্য একটা দরজা আছে, যাকাতের জন্য একটা দরজা আছে। যখন জান্নাতে ঢুকতে যাবেন তখন ওই দানের দরজা থেকে বলবে, আসেন আসেন আসেন, এই দরজা দিয়ে আসেন। যারা সালাত আদায় করেছে আসেন, এই দরজা দিয়ে আসেন। যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। আল্লাহ রাসূল বলছেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে
এই দরজাটা ক্লোজ করা হবে, বন্ধ করা হবে, তখনও বাকি দরজা খোলা থাকবে। মানে হলো এই যে হজ পালনকারী সালাত আদায় করার দরজা দিয়ে ঢুকতে পাবে। মানে হলো এই সালাত আদায়কারী ব্যক্তি হজের নামে যে দরজা আছে ওইটা দিয়ে ঢুকতে পাবে, তবে সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢুকতে পাবে না। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। মনে থাকবে না মনে হয়? এই দরজা দিয়ে অন্য কেউ ঢুকতে পাবে না, শুধুমাত্র যারা সিয়াম পালন করে তারাই ঢুকতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 বাড়ে। কেউ কোরআন মাজিদের আয়াত একটা পড়লো, এই ফেরেশতা এই 10 নেকি লিখো, বাড়াও 700 করো, আরো আরো আরো। এই ফেরেশতা শোনো, সালাত আদায় করেছে 10 লিখো, 700 লিখো, আরো বাড়াও 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 বাড়াও। কাল আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাম ফাইলুলি ওয়ানাজিবিহি, তবে শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। শ্যামের এরকম কোনো নেকি নেই। শ্যামের নেকি হলো জান্নাত। আপনাকে আমি 2টা হাদিস 1 মিনিট দেখাই, খুব খেয়াল করে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানি নারে সাবিনা খারিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জাহান্নামকে তার থেকে 70 বছরের দূরে সরা হবে। এই ছেলে, একদিন সিয়াম থাকলে আল্লাহর নবী নেকি পাবে কথা বললেন, না জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে কথা বললেন? আল্লাহ রাসূল বলছেন কে যদি একদিন সিয়াম থাকে তাহলে লোকটাকে জাহান্নাম থেকে 100 বছরের দূরে পথ সরিয়ে দিবেন। তো নেকি পাবে বললেন না সরিয়ে দিবে বললেন? আবার বলছেন কে যদি একটা সিয়াম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান করা হবে গর্তের। গর্তটা হলো 500 বছরের পথ, আকাশ জমিনের পথ। মানে কেউ যদি সিয়াম থাকে তাহলে লোকটাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। ফলাফল হলো সিয়াম থাকলে 2-4 নেকি হয় না, জান্নাত হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে কয়েক মিনিট অপেক্ষা করো, এক খেলে চেয়ে থাকো। তোমার অনেক ভুল ত্রুটি রয়েছে, আমার নিশ্চিত ধারণা আজকে তুমি সিয়াম ছিলে না, রোজা ছিলে না। কেন রোজা থাকনি কেন? আল্লাহর নবী বলছেন বৃহস্পতিবার আর সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় মানুষের পাপ নেকি। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকি, এই জন্য আল্লাহকে বলি না নেও আমার রিপোর্টটা নেও, সিয়াম অবস্থায় নেও, এই যে দেখো আমি সিয়াম আছি, এই যে দেখো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? রিপোর্ট সিয়াম অবস্থায় দেখানোর জন্য। এই ছেলে মনে করো তো, আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? রিপোর্ট কি অবস্থায় দেখাবেন? সিয়াম অবস্থায়। এই জন্য আল্লাহর নবী প্রথম শাবান থেকে নিয়ে 20-25 পর্যন্ত সিয়াম থাকতেন। কেন? বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় দেখানোর জন্য। কে তোমাকে বলল 15ই শাবান সিয়াম থাকলেই রিপোর্ট ঠিক হয়ে যাবে? ভুল সিদ্ধান্ত মুরব্বী। আমার নিশ্চিত ধারণা আপনি আজকে সিয়াম ছিলেন না। আপনার উচিত ছিল 1 তারিখ থেকে একটানা 15 দিন পর্যন্ত সিয়াম থাকা। এই কথা নিয়ে আপনার সাথে আজকে কথা শুরু হয়েছে। অল্পক্ষণের মধ্যেই এই কথা দিয়ে আপনার সাথে আমি কথা শেষ করব। জরুরিভাবে আপনাকে এক খেয়ালে চেয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা তোমরা শক্ত হাতে দায়িত্ব পালন করো। যারা আমাদের দাঁড়িয়ে আছে স্টিল দাঁড়িয়ে থাকবে, নইলে স্থান ত্যাগ করবে। এটা আমাদের প্রথম থেকে কথা আছে। পরিবেশ কখনো দুর্বল করার চেষ্টা করো না। আমরা সারা রাত বক্তব্য দিব না, এই কথাই ঠিক।
আমরা তোমার কিছু উপকার করব ইনশাল্লাহ, এ কথাও ঠিক। সম্মানিত দিনী ভাই বোন,